হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি আইসক্রিম বানাবো। এই আইসক্রিম বানানো কিন্তু খুবই সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে আমি আইসক্রিম বানাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। দেখো দুধটা ফুটতে শুরু করেছে। আমি এই আইসক্রিমটা ঘরোয়া পদ্ধতিতে বানাবো। আমি এখানে কোনো রকম ক্রিমের ব্যবহার করব না। দুধটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। দুধটা আমি একটুখানি ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। এখানে যদি তোমাদের মনে হয় যে বেশি মিষ্টি হচ্ছে তাহলে একটু কম দিয়ে নেবে, আর কম হলে একটু বেশি দিয়ে নেবে। এবার চিনিটাকে আমি গলিয়ে নেব। এখানে চিনি আমি খুব ভালো করে গলিয়ে নিয়েছি, দেখো, এবং এটা খুব ভালো মতো ফুটতেও শুরু করেছে। এই বাটিটাতে আমি অল্প পরিমাণ ঠান্ডা জল নিচ্ছি, আর এখানে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ওই কর্নফ্লাওয়ার মেশানো জলটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিমটা বানাচ্ছি বলে ভেবো না যে এটা খেতে খারাপ হয়েছিল। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। এইভাবে একবার বানিয়ে খেলে তাহলেই বুঝতে পারবে যে এটা খেতে কতটা টেস্টি হয়েছিল। আর এই গরমে কিন্তু আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে। দেখো বন্ধুরা, এটা অনেকটা ঘন হয়ে গেছে, আর একটুখানি ঘন করে নেব। আমার আইসক্রিম বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আইসক্রিম বানাবার জন্য এটা আমার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ ভ্যানিলা। নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখো ঠিক এরকমভাবে এটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এটাকে এবার আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেব। এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি এটাকে সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর বের করেছি। ঢাকনাটা এখন সরিয়ে নিচ্ছি। দেখো আইসক্রিম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, একদম বাজারের কেনা আইসক্রিমের মতো। এটা যদি তোমাদের বানানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। সার্ভ করার জন্য আমি নিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। আমি সেটা বলে বোঝাতে পারবো না।
পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। চলো টাটা বাই।